নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা বুধবার, তো সকালে ওকে ছোলা মুখ ভেজানো গজা হয়ে গেছিলো, একটু একটু করে ওকে একটু মুড়ি খেতে দিয়ে দিলাম। আর সাথে আমিও একটু দুধ গরম করছি, ওটস ভেজাবো। সকালে এখন আলাদা কিছু না খেয়ে একটু 2 চামচ মতন চামচে 2 চামচ মতন ওটস ভিজিয়ে দিই। আর ওটস ভেজানো বা ওটসের একটা ড্রিঙ্ক তৈরি করি, ওইগুলোই এখন খাই। কাজু কিশমিশ বা যে আমন্ড, তারপরে খেজুর, এগুলো সব কিছু দিয়ে আমি ভিজিয়ে রাখি বা একটা ড্রিঙ্ক তৈরি করি, ওই রকম খাই আর কি। আর এখন একটু ওয়েট লসের জন্য একটু চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি করে একটু ওয়েটটা লস হয়ে যায়, কারণ ওয়েটটা বেশি থাকাও ভালো নয়। আর সুস্থ স্বাভাবিক থাকা সব মানুষই চায় যে থাকতে, তো ওই জন্যই একটু ডায়েট ফলো করছি বা খাবার দাবার একটু পরিবর্তন করেছি, আগের থেকে অনেকটা এখন পরিবর্তন করেছি। তো ওইদিকে আমি ওটসটা ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, আর এদিকে কিন্তু ও অফিসে বেরিয়ে গেছে, ওর গাড়ির জন্য ওয়েট করছে আর কি। তো আমিও এখানে কিন্তু প্রতিদিনই ছাদ থেকে দেখা যায়, তো তাই দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ ধরে। ওর গাড়িটা বেরিয়ে গেলে তারপরে গিয়ে আমি ঘরে আসি। আর ঘরে এসে কিন্তু অনেক কাজ করে নিয়েছি। ঘরের যেসব কাজ থাকে ওইগুলো করে, স্নান করে, পুজো করে যে আমি এখন একটু খেতে বসেছি। সকালের খাবার তো হয়ে গেছে, তারপরে দুপুরের খাওয়ার জন্য যে একটু মূলো আর লাউ ছোলা দিয়ে একটু তরকারি করব নারকেল কুড়ো দিয়ে। আর এইদিকে পমফ্রেট মাছ ভেজে রেখেছি, ঝাল দেওয়া করব দই দিয়ে একটু। আর ওদিকে তো দুটো রান্না হয়েই গেছে, কাঁকরোল ভাজা আর যে ভেন্ডি চচ্চড়ি। এইদিকে দইটা আমি একটা টিফিন কৌটোয় বের করে নিব। আর তার আগে আমি ডেটটা দেখে নিলাম কতদিন অবধি ডেটটা আছে, কারণ পেপারটা তো আমি ফেলে দিব আর টিফিন বক্সে কেড়ে রেখে দিব, তাই জন্য ডেটটা তো দেখতে পারবো না। আগের থেকে ডেটটা দেখে নিই, তারপরে আমি বক্সে কেড়ে রাখি আর কি। আর দইটা টিফিন বক্সে কেড়ে রাখলে বেশ ভালো হয়। যতটা পরিমাণ নিতে চাইবো ততটা পরিমাণ চামচে নিয়ে আবার আমি ফ্রিজে তুলে রেখে দেব। দাঁড়ান, তো যতটা পরিমাণ লাগবে বের করে নিয়েছি দইটা, এবার ফ্রিজে রেখে দিই। দাঁড়ান, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নারকেলটা দিয়ে দিই। জানেন তো, বাড়ির কাছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাল কুমড়ো দিয়ে নারকেল দিয়ে বেশ রান্না হয় কিন্তু ওদিকে। আর আমি তো এখানে চাল কুমড়ো পাই না, পাই না বলতে এখানকার যে মানুষজন চাল কুমড়ো দেখি বেশি চাল কুমড়োগুলো বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেলে আমাদের ওদিকে বড়ি দেওয়া হয়, কিন্তু এখানে ওনারা কিন্তু চাল কুমড়ো বুড়ো হয়ে গেলে ওইগুলো কিন্তু খাওয়া দাওয়া করে, বুড়ো চাল কুমড়ো। তো এখানে তো চাল কুমড়ো পাই না, লাউ দিয়ে সব কিছু রান্না করি। আর এইদিকে দেখো, মাছটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি, যে রোজকার যেই সব মশলাগুলো থাকে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে টমেটো পেঁয়াজ আগের থেকে ভেজে আর কালো জিরেও দিয়েছিলাম, আগের থেকে ভেজে রেখেছিলাম, তারপরে মশলার জলটা দিয়ে দিয়েছি। সর্ষেটা দিয়ে দিয়েছি আগেই, আর তারপরে যে ফেটানো যে দইটা ওটাই দিয়ে দিলাম।
তারপরে একটু ফুটে এলেই আমি মাছটা দিয়ে দিব। দাঁড়ান, তরকারিটা ফুটে এসেছে, এবার মাছটা একটা একটা করে ভালো করে দিয়ে দিই আস্তে আস্তে করে, কারণ ওই মাছটা ভাজতে গিয়ে যা হ্যারাস হয়েছি আমি, মানে ওই উপরের যে চামড়াগুলো দেখো উঠে গেছে জানো তো, মানে ঠান্ডা ফ্রিজে ছিল তো মাছটা, ঠান্ডা ছিল তো ওই জন্য মনে হয় তেলটা ভালো করে তেলটা গরম করে দিয়েছি, তারপরেও কিন্তু উপরের যে চামড়াগুলো ওইগুলো কিন্তু উঠে গেছে। চলুন, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তুলে নিই। যে কোনো তরকারি একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে রান্না করলে দেখতেও যেরকম ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। চলুন, কড়াটা এবার একটু বেসিনে দিয়ে দিই। ওই তরকারিগুলো একটু ভালো করে গুছিয়ে নিয়েছি এদিকে, আর আমিও এদিকে খেতে বসবো। ভাতটা হয়ে যাক, তারপরে আমি খেতে বসবো। চলুন, ভাত তো হয়ে গেছে এদিকে, আর দেরি না করে গরম গরম ভাতের সাথে ওই যে তরকারি আর লেবু সব কিছু নিয়ে নিয়েছি। আর আমি না এখন একটু সবজি তরকারিগুলো বেশি করি, আলু ছাড়া সবজি তরকারিগুলো বেশি করি, কারণ ওই ভাতটা কম খাই, একটু 1-2 চামচ মতন ভাত খাই, আর সবজি তরকারিটা খেলেই কিন্তু পেটটা ভরে যায় অনেকটা। লেবুটা দিয়ে ওই সবজি মাখিয়ে ভাতটা খেতে কী যে ভালো লাগছে, কি বলবো আর। দুপুরে ওই খাওয়া দাওয়ার পরে একটু বাইরে গেছিলাম, এসে দেখি রোদ উঠেছে, তাই সবাই দেখুন কি সুন্দর ওই কাপড় জামাগুলো রোদে দিয়ে দিয়েছে, আর আমিও দেরি না করে বেডশিট ওই যা ছিল রোদে দিয়ে দিয়েছি। চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর নিজেদের খেয়াল রাখবেন।